হ্যালো সবাইকে, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিওটার ক্লিপ দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আপনাদের সাথে কি রান্না শেয়ার করতে চলেছি। এটি একটি চাইনিজ খাবার হলেও বর্তমানে প্রত্যেকটা বাঙালির একটি পছন্দের কম্বো। তাই কিভাবে আমি রান্না করলাম সেটা দেখার জন্য সবার প্রথমেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখনও বেল আইকন প্রেস করে রাখোনি তারা এখনই বেল আইকন প্রেস করে রাখতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সবার প্রথমেই আমি চাল ধুয়ে নিচ্ছি, পরিমাণ মতো চাল ধুয়ে তাতে আমি জলে ভিজিয়ে রাখছি। আর সবার প্রথমে আদা রসুনের রেশিওটা আপনাদের বুঝিয়ে দিই। 1 চামচ পেস্ট করার পর যাতে 1 চামচ আদা রসুনের পেস্ট হয় সেই রকম আদা রসুন আলাদা করে নিয়েছি, সেটা আমি আগেই পেস্ট করতে দিয়ে দিচ্ছি। আর ঠিক একই পরিমাণের আদা রসুন রেখে দিচ্ছি, সেটি আমি যখন চিলি চিকেন রান্নাটা করব তাতে দেবো। আদা রসুন রেডি করা হয়ে গেছে, এবার আমি চিকেনের দিকে চলে যাচ্ছি। চিকেন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি নুন, একটু লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা আদা আর রসুন। আমি এখানে 600 গ্রামের মতো চিকেন ইউজ করেছি, তার জন্য আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন মিলিয়ে যেন 1 টেবিল চামচ পরিমাণ মতো হয়। তাতে একটা ডিম দিয়ে দিচ্ছি। 1 কিলো চিকেনের ক্ষেত্রেও আপনারা 1টি ডিম ইউজ করবেন। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি এখানে 2 টেবিল চামচের মতো ইউজ করেছি, 2 থেকে 2.5 টেবিল চামচের মতো ইউজ করেছি। সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে আমি এটা ঢেকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। আর এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। এই দুটোকেই অনেকক্ষণ রাখতে হবে জন্য আমি চলে গেলাম স্নান আর পুজোটা করে আসতে। এই দেখুন আজকে কত ফুল ফুটেছে, তার জন্য আপনাদের সাথে এই ক্লিপটাও একটুখানি শেয়ার করে রাখলাম। এসেই আমি তারপরে তৈরি করে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, একই সাথে কাজু কিশমিশ। আর চিলি চিকেনের জন্য এখানে আমি এরকম 4 কোণা শেপ করে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে খুলে খুলে নিয়েছি। সমস্ত রান্নার জিনিসপত্র রেডি, এবার আমি রান্নায় চলে আসছি। চাল ভিজে রেডি, তার জন্য ভাতটা সবার প্রথমে বসিয়ে দিলাম। আর একদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেল, কেননা এতে আমি এবার চিকেনগুলোকে ভাজবো। একটা একটা করে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, যাতে কোনোটার সাথে কোনোটা লেগে না থাকে। আর পিসগুলো আরেকটু ছোট করার উচিত ছিল, আমি যেহেতু ছোট করিনি ওর জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রেখে অনেকক্ষণ ধরে আমি ভেজেছি। আর যেহেতু ম্যারিনেশন করা ছিল, আর ম্যারিনেশন করার পর যে কোনো চিকেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার দেখুন জলটা মোটামুটি ফুটে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল 2টো এলাচ, একটু পরিমাণে দারচিনি আর 3টে লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো তেল। তেলটা দিচ্ছি কেননা একটার সঙ্গে আর একটা চাল যেন লেগে না থাকে, মানে ভাতগুলো যেন গায়ে গায়ে না হয়, পুরোটা যেন ঝরঝরে হয়। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেছে, একই সাথে আমি চিকেনগুলো উল্টেও দিচ্ছি। উল্টে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো, কারণ আমি এই সময় চেক করে নিলাম চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এইদিকে আমি ভাতটাও আরেকবার চেক করে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। দেখলাম ভাতটা অলমোস্ট হয়েই এসছে। আর ভাতটা আমি একটু শক্ত শক্তই নামাবো, কেননা ফ্রাইড রাইস যেহেতু, আর এতে চিনি ইউজ হয়। যে কোনো রান্নায় চিনি ইউজ হলে সেগুলো কিন্তু অনেকটা গায়ে গায়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি ফ্রাইড রাইসের ভাতটা একটু শক্ত শক্তই নামাবো। এদিকে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি, আর এইদিকে ভাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এই যে কালো যে জিনিসটি দেখতে পাচ্ছেন ভাতের মধ্যে, সেটা কিন্তু লবঙ্গ। গরম মশলাগুলো কিন্তু আমি ফেলে দিইনি, গরম মশলাগুলো কিন্তু ভাতের মধ্যেই থেকে গেছে।
এই সময় যতটা চিনি লাগবে ততটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। দিয়ে যেহেতু ভাত এখন গরম আছে, এতেই চিনিটা দিয়ে দিচ্ছি, তাহলে চিনিগুলো সুন্দর গলে যাবে। চিকেন পিসগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে তো তেল ছিলই, তেলটা কিছু পরিমাণে আমি কমিয়ে নিয়েছি, কেননা অত তেলের দরকার ছিল না। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলো। আদাটা কুচি করা ছিল, আপনাদের আগেই দেখিয়েছি। পরে আমি রসুনটা আর কাঁচা লঙ্কাটাও কুচি করে নিয়েছি। এখানে রসুনের কোয়া ছিল 10 থেকে 12টা, আর আদা তো আপনাদের দেখিয়েছি, সাথে 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম আমি চিলি চিকেন করার সময় সবসময় হাই রেখেছি। একটুখানি আদা রসুনগুলো লাল হয়ে যেতেই তাতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একবার একটু নাড়াচাড়া করেই তাতে আমি বাকি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এই রান্নাটার সময় আমার কিন্তু গ্যাসের ফ্লেম অলওয়েজ হাই ছিল, কেননা গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিলে ক্যাপসিকাম, পেঁয়াজ সবগুলোই কিন্তু নেতিয়ে পড়বে। আর গ্যাসের ফ্লেম হাই আছেই। এক সাইডে আমি তৈরি করে নিচ্ছি আমার এই সস, যার জন্য আমি হাফ টেবিল চামচ সয়া সস ইউজ করেছি, আর 2 চামচের মতো টমেটো সস ইউজ করেছি। এই সসটার মধ্যে একটুখানি পরিমাণ জল আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটি চিলি চিকেন স্পেশাল সস তৈরি করে নিয়েছিলাম, সেটাই আমি কিন্তু কড়াইতে ঢেলে দিলাম। আর সয়া সসটাও আমার যথেষ্ট ঠিক ছিল, যার জন্য আমি এইটাতে একেবারে অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, মোটামুটি হাফ বাটির পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। আর এবার একটু ফুটে উঠেছে, এই সময় আমি ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো আগের থেকেই সেদ্ধ যেহেতু, তার জন্য এতে দিয়ে কিন্তু অনেকক্ষণ আমাকে ফোটাতে হবে না, জাস্ট একটু ফুটে উঠলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তার জন্য আমি এখানে সব চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। একটুখানি গ্যাসের ফ্লেম লো করে ঢেকে রেখেছিলাম, আর এই যে তৈরি আমাদের স্পেশাল চিলি চিকেন। এবার চিলি চিকেন রান্না হয়ে গেলেই আমি রান্না করতে চলে যাচ্ছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো অর্ধেকটা হয়েই আছে, এবার বাকিটুকু রান্না করছি। সবার প্রথমেই কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিতেই আমি ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ, দুটোকে একসাথে দিয়েই ভেজে নিচ্ছি। আমি এখানে চাইলে বেশি করে ঘি ইউজ করতে পারতাম, কিন্তু আমার কেন জানি না মনে হয় এইভাবে করে ঘি দিলে অনেক বেশি পরিমাণে ঘি লেগেও যায়, আর ফ্রাইড রাইসটাও অনেক বেশি তেলতেলে হয়ে যায়। তার জন্য আমি এখানে প্রথমে 1 চামচ দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। তারপরে আবারও কড়াইতে আমি 2 চামচের মতো ঘি আর 1 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, আপনারাও যদি তেল ইউজ করেন তাহলে সাদা তেল ইউজ করবেন, চাইলে পুরোটাই ঘি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো গোটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে গোটা গরম মশলায় সেই একই লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। গাজরের সাথে সাথেই আমি এখানে একেবারে ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো, আর দিয়ে একটুখানি নুন দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে গাজর, ক্যাপসিকাম এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকা চাপা দিয়ে রাখার পরেই আমি এটাকে খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর একই সাথে ভাজাও হয়ে গেছে। আমি এখানে একেবারে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি, আর একই সাথে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই তাতে আমি ভাতগুলো সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমি তখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমার একটা স্পেশাল টেক, সেটি হলো একটুখানি গরম মশলার গুঁড়ো, একটু ঘি, আর একই সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো।
এই সময় দিয়ে আমি সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়ব। মোটামুটি 5 থেকে 7 মিনিট এই মশলাটা দেওয়ার পরে নাড়তে হবে। এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই আজকের মতো তৈরি ফ্রাইড রাইস। এইভাবে কিন্তু ফ্রাইড রাইস করলে একটার সাথে একটা কখনো লাগবে না। তোমরাও চাইলে এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর এইবার পালা এটাকে সার্ভ করার। কি দেখে লোভ লাগছে, তাই তো? আমারও দেখে কিন্তু আবারও লোভ লাগছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।